বিশ্বজুড়ে নতুন করে অর্থনৈতিক শঙ্কা তৈরি হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল সতর্ক করে বলছে, ইরান যুদ্ধের উত্তাপ আরও বাড়লে বৈশ্বিক অর্থনীতি বড় ধরনের মন্দার মুখে পড়তে পারে। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, মধ্যপ্রাচ্যের চলমান সংকট ইতিমধ্যেই বিশ্ব অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। এর ফলে 2026 সালের বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে আইএমএফ। প্রতিবেদন অনুযায়ী জ্বালানির দাম যদি নিয়ন্ত্রণে না আসে, তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এমনকি 1980 সালের পর পঞ্চমবারের মতো বিশ্ব অর্থনীতি বড় মন্দার মুখে পড়ার আশঙ্কা রয়েছে। জি7 দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়তে পারে যুক্তরাজ্য। দেশটির প্রবৃদ্ধি কমে দাঁড়াতে পারে মাত্র 0.8%, আর মূল্যস্ফীতি পৌঁছাতে পারে প্রায় 4%। এদিকে এই পরিস্থিতির জন্য সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করছেন ব্রিটিশ চ্যান্সেলর রেসেল রিভস। তিনি বলেন, সুস্পষ্ট লক্ষ্য ও পরিকল্পনা ছাড়া যুদ্ধে জড়ানো যুক্তরাষ্ট্রের বড় ভুল। আইএমএফ আরও জানিয়েছে, জ্বালানি আমদানিকারক ও উন্নয়নশীল দেশগুলো সবচেয়ে বড় ধাক্কা খাবে। যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়ে 2.3% নামানো হয়েছে। সংস্থাটির প্রধান অর্থনীতিবিদ সতর্ক করে বলছেন, যদি তেলের দাম দীর্ঘ সময় উচ্চ অবস্থায় থাকে, তাহলে বৈশ্বিক প্রবৃদ্ধি নেমে আসতে পারে প্রায় 2%, যা কার্যত বিশ্বমন্দার সমতুল্য। এই পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রীয় ব্যাংকগুলোকে সতর্ক থাকার পাশাপাশি যুদ্ধবন্ধের উপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন আইএমএফ। নাজমুল গাজী, প্রাইম টিভি, ডেস্ক রিপোর্ট।